হ্যালো গাইজ, তোমাদের বলেছিলাম একটা বড় ব্লগ দেব। হচ্ছে যেহেতু বিশ্বকর্মা পুজোর শর্ট ব্লগে তোমাদের জানিয়েছিলাম একটা বড় ব্লগ আসছে, তো সেটাই আমি এত লেটে নিয়ে আসছি কারণ আমার দুদিন ধরে খুব শরীরটা খারাপ ছিল, তো এর জন্য লেট হলো। তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই করে, লেটে এসছে বলে দেখো না, এরকম করো না। আর বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম, বিশ্বকর্মা পুজো ছিল, নিমন্ত্রণ করেছিল। আমরা যেহেতু তাড়াতাড়ি সকাল সকাল গিয়েছিলাম, প্রায় 12টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে। তো ও দুটো কাজ দিয়েছিল, যেহেতু আমাদের যে কিছু ঠাকুরের আসন বসার জন্য থান কেনার জন্য, আর ওর বনুর যেহেতু বার্থডে সেই দিনকেই পড়েছিল, তো ছোট্ট করে যেহেতু সেলিব্রেশন করবে সেই দিনটা, যেহেতু নিরামিষ, তার জন্য তো বেলুন নিয়ে নিয়েছিলাম কিছু আমরা। তো আমরা টোটোতে করে গিয়েছিলাম। তো টোটোতে যাওয়ার সময় টোটোওয়ালা সত্যিই ভালো ছিল, যেখানে যেখানে দাঁড়াতে বলেছি অবশ্যই দাঁড়িয়েছে। এরকম টোটোওয়ালা সব জায়গায় পাওয়া যায় না, মানে সবাই হয় না আর কি। যাই হোক, তো এখানে আমার বান্ধবী কিছু ফুল নেওয়ার জন্য গেল, আমি বসেছিলাম, আমি আর নামিনি। তো ও যাই হোক ফুলটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর আমরা আবার টোটোতে করে চলে আসলাম আমার বান্ধবীর বাড়িতে। তো দেখো চলে এসেছি বান্ধবীর বাড়িতে, তো নেমেই পড়েছি। তো নেমেই একটু হাঁটা পথ আর কি। তো হেঁটে হেঁটে চলে আসলাম। আসার পর দেখছি এখানে তো ঠাকুরমশাই আসেনি, কোনো যোগাযন্ত্র সেভাবে হয়নি। তো এখানে এই যে পূজার মাসি, মানে বান্ধবীর নাম পূজা, এই যে পূজা, ওর মাসি আর এক মাসি দাঁড়িয়েছিল। ও বলছে কী করছি, আমি বললাম ভিডিও বানাচ্ছি। তো বলছো আচ্ছা। দিয়ে দেখো এই বনুরই বার্থডে ছিল। তো আমাদের দেখে তো খুব আনন্দ পেয়েছিল আর কি, যেহেতু আমরা অনেক দিন পরে আসলাম। এখানে ঠাকুরটা দেখছোই মরানো আছে, সাজানো হয়ে গেছে, গোছানো হয়েছে, সব কিছুই হয়ে গেছে। এখানে বান্ধবী ফল কাটছিল, আমিও কেটেছি, কিন্তু আমার ভিডিও নেওয়ার কেটেছিল না, তাই ওর ভিডিওটা নিয়েছিলাম। এখানে আরেক দিদি মালা কাটছিল, আমার আরেক বান্ধবী চন্দন বেটে দিচ্ছিল। পূজা আমাদের সাথে কিছুক্ষণ গল্প করলো, তারপর দেখলাম এদিকে ঠাকুরমশাই চলে এসছে। আর যোগাযান্তিও সবাই মিলেই করে দিয়েছিল, কাকিমা ভোগ রান্না করেছিল অনেক সকালে। পুজোটা হয়ে গেল। পুজোটা হয়ে যাওয়ার পর এই যে যজ্ঞ হচ্ছে দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করে দিলাম যজ্ঞটাও। তো এখানে অঞ্জলি দেওয়ার সময় বনু তো হচ্ছে উপোস ছিল, তা বলছে কখন হবে। যাই হোক, অঞ্জলি হতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 2-2:30 বেজে গেছিলো। ওনার খুব খিদে পেয়ে গেছিলো। তো যেহেতু আমার বান্ধবীদের বাড়িতে পুজো হচ্ছে, ওদের বাড়িতেও নিরামিষ রান্নাবান্না হচ্ছে, নেমন্তন্ন আছে অনেক লোকের, কিন্তু হচ্ছে ওদের বাড়িতে জন্মদিনটা হয়নি। আর এক ওদের সামনের এক বাড়ি আছে, কাকিমা হয় কি ওর বৌদি, আমি ঠিক জানি না। তো ওই বৌদি আয়োজন করেছিল জন্মদিনের, সব কিছুই নিরামিষ ছিল, তাও হচ্ছে আয়োজনটা বৌদি করেছিল। তো ওকে সবাই আশীর্বাদ করছে, ওর বাবা মা আর ওই বাড়ির জেঠিমা, তারপরে এটা হয়তো ওর ঠাম্মা বা পিসিমাকে হয়, আমি ঠিক জানি না। সবাই মিলে মানে আশীর্বাদ করছিল। আশীর্বাদ করার পর ওকে কিছু টাকা দিয়েছিল আশীর্বাদ করে। তো ও হিসাব করছে কাকে কাকে খাওয়াবে। তো আমরাও ওর পেছনে লেগেছিলাম যে আমাদের খাওয়াবি তো, তো তোর তো ভালোই ইনকাম হয়েছিল, এরকম দিয়ে হাসাহাসি করছিলাম। ও বলছে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো। ও মানে বেশ আনন্দই পায় আমাদের এসব কথাবার্তা শুনে। যাই হোক, এবার দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আমরা সেই দুপুরবেলায় এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের উপরে দায়িত্ব দিয়েছিল পূজা। দেখো এখানে কেমন শয়তানি করছে আমার সাথে, দেখেছো আমার বান্ধবী। তো এখানে বেলুন ফুলিয়েছিলাম আমরা সবাই মিলে। তো এখানে সবাই, আমি, রিমি আর সঞ্চিতা মিলে এই বেলুন কটা সাজিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু ওদের বাড়িতে পুজো, তাই সেভাবে সেলিব্রেশন হয়নি জন্মদিনটা, তো ছোট্ট করেই হয়েছিল। তাও অনেক লোক ছিল, যেহেতু ওদের সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল সবার পুজোর, তো সেই জন্য অনেক লোক ছিল। তাই আমি ভিডিওটা বেশি বড় করিনি, সন্ধ্যাবেলাকার বেশি ভিডিও নিইনি। আর তোমাদের আমি কী কী মেনু ছিল ওদের বাড়িতে সেটাও শেয়ার করতে পারিনি, কারণ আমি ভুলে গেছিলাম। তো ভিডিওটা অনেক পরে দিচ্ছি, সবাই দেখো ভিডিওটা, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।